বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ফুড ক্যানভাস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নেহারি। বাসায় কিভাবে হোটেল স্টাইলে নেহারি তৈরি করবেন আজকে আমি তাই দেখাবো। আজকে আমি নেহারিটি রান্না করব প্রেসার কুকারের মধ্যে। আমি এখানে 1.5 কেজি গরুর পায়া নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 কাপ কুচি করে রাখা পেঁয়াজ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি 1.5 লিটারের মতো পানি দিয়ে দিব। পানিটা একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি বাগারের জন্য পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত জিরা, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন আমি এই উপকরণগুলোকে ভালো মতো ভেজে নিব। বাদামি হওয়ার আগ পর্যন্ত আমি এই মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। এর মাঝখানে আমি এর মধ্যে 4টি শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। শুকনো মরিচটা ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে। নেহারিটা প্রেসার কুকারে বসানোর সময় আমি কোনো তেল ব্যবহার করিনি। এখন আমি বাগারের তেলটি নেহারিতে ঢেলে দিব। নেহারি আমার হয়ে গিয়েছে। প্রায় 15 মিনিট আমি নেহারিটা রান্না করেছি। এখন আমি বাগারের তেলটা ঢেলে দিচ্ছি। বাগারের তেলটা ঢেলে দেওয়ার পর 5 মিনিটের মতো চুলায় রান্না করব। তৈরি হয়ে গেছে আমার নেহারি রান্না। এখন হচ্ছে পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এই নেহারি রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানাবেন। আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।